আজ 6 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ। আজ সকাল 9টার তথ্যের ভিত্তিতে আমাদের ময়মনসিংহ বিভাগে চলমান বন্যা পরিস্থিতির সম্পর্কিত তথ্য এবং পূর্বাভাস। তো প্রথমেই আমাদের ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার ভোগাই নদী সংলগ্ন যে নিম্নাঞ্চলগুলি রয়েছে, তো আমাদের বিগত 24 ঘন্টায় যদি আমরা দেখি, তো আমাদের শেরপুর জেলার যে ভোগাই নদী রয়েছে তার নাকুয়াগাঁও পয়েন্টে বিপদসীমার বর্তমানে 5 সেন্টিমিটার পর্যন্ত প্রবাহিত হচ্ছে, এবং জামালপুর জেলার জিঞ্জিরা নদী গোয়ালকান্দা পয়েন্টে 58 সেন্টিমিটার পর্যন্ত প্রবাহিত হচ্ছে। তো বর্তমানে ময়মনসিংহ বিভাগে আমাদের দুটি নদী বিপদসীমার পর্যন্ত প্রবাহিত হচ্ছে, এবং জেলাটা হচ্ছে আমাদের যথাক্রমে শেরপুর এবং জামালপুর। তো প্রথমে যদি আমরা শেরপুর জেলার দিকে দৃষ্টিপাত করি, তো প্রথমে দেখব যে আমাদের শেরপুর জেলার যে আমাদের নদী রয়েছে ভুগায়, যার কিছু অংশ ময়মনসিংহ পড়েছে। তো আমাদের যে বর্তমান নদীর পানি সমতল তা মোটামুটি বিগত 24 ঘন্টায় অনেকটাই স্থিতিশীল আছে। তো সেক্ষেত্রে আমাদের যে পূর্বাভাসে রয়েছে, তো আগামী 24 ঘন্টা আমরা শেরপুর এবং ময়মনসিংহ বিভাগের যেখানে ভোগাই নদীর সংলগ্ন যে নির্মাঞ্চলগুলো রয়েছে সেখানে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত অথবা স্থিতিশীল থাকবে আমরা ধরে নিচ্ছি। তো একইভাবে যদি আমরা জামালপুরের দিকে দৃষ্টিপাত করি, তো সেখানে রয়েছে যে জিঞ্জিরাম নদী সংলগ্ন যে নির্মাঞ্চলটা, তো সেখানেও যদি আমরা লক্ষ্য করি, তো জিঞ্জিরাম নদীরও কিন্তু পানি সমুদ্রের বিগত 24 ঘন্টায় বৃদ্ধি পেয়েছে। তো ফলে যে জামালপুর জেলার যে বন্যা পরিস্থিতি চলমান রয়েছে তা কিছুটা অবনতি হতে পারে আগামী 24 ঘন্টা, যেহেতু এখনও বৃষ্টিপাত আজকে পর্যন্ত ছিল, অব্যাহত ছিল। তো আগামী 3 দিন অবশ্যই বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসবে। তো ফলবর্তীতে আগামী দ্বিতীয় এবং তৃতীয় দিন থেকে মোটামুটি স্বাভাবিকভাবে পানি সমতল হ্রাস পাবে, এবং নদীগুলো যারা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তা বিপদসীমার নিচে এসে প্রবাহিত হতে থাকবে, এবং এটা ক্রমান্বয়ে উন্নতির দিকে যেতে থাকবে আর কি। তো অপরদিকে যদি আমরা এখন নেত্রকোনা জেলার দিকে দৃষ্টিপাত করি, তো নেত্রকোনা জেলার কংস নদী এবং সমস্যা নদী যা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত আগামী 24 ঘন্টায় বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। তো ফলে এটাও মোটামুটি 24 ঘন্টায় বিপদসীমা অতিক্রম করতে পারে, এবং তার যে সংশ্লিষ্ট নির্মাঞ্চল রয়েছে নদীর সমূহের তা প্লাবিত হতে পারে। তো এই ছিল আমাদের 24 ঘন্টার পূর্বাভাস। তবে যেহেতু আগামী 3 দিন আমাদের আজকে থেকে আগামী 3 দিন পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন জেলায় অনেকটাই কমে আসবে, ফলে অতিভারে যে বৃষ্টিপাতের প্রবণতা এটা থাকবে না অনেকটাই। তো সেক্ষেত্রে আগামী দ্বিতীয় থেকে তৃতীয় দিনে যে বৃষ্টিপাত ওভারঅল ময়মনসিংহ বিভাগে যে আমাদের বন্যা পরিস্থিতিটা এটা স্বাভাবিকভাবে উন্নতির দিকে যেতে থাকবে, এবং আশা করি আমাদের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে এটা ক্রমান্বয়ে এটা উন্নতির দিকে যেতে থাকবে। আর যেহেতু পানিটা অবশ্যই আমাদের উজান থেকে ভাটির দিকে যাচ্ছে, তো ভোগাই নদীটা মোটামুটি শেরপুর ডিস্ট্রিক্টটা মোটামুটি ধীরে ধীরে পানির হ্রাস পাচ্ছে। তার পরবর্তীতে যেহেতু পানি ডাউন ভাটির দিকে প্রবাহিত হচ্ছে, তার ফলে তার ইফেক্টে যে কংস নদী আছে ভোগের যে পরবর্তী ভাটিতে অবস্থিত কংস নদী, তার পানি বৃদ্ধি অব্যাহত আছে। ফলে এটা হয়তো বা 24 ঘন্টা বিপদ অতিক্রম করতে পারে। তো করলে মোটামুটি আমাদের যে নিম্নাঞ্চলটা রয়েছে, তো সেখানে যে নেত্রকোনা জেলার নির্মাঞ্চল সেটা প্লাবিত হতে পারে, যেটা আমি বললাম আর কি। তো এই ছিল আমাদের ময়মনসিংহ বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী। আমরা সিলেট আহ্বায়কের দিকে দৃষ্টিপাত করি, তো প্রথমেই দেখবো যে হ্যাঁ, আমাদের যে বৃষ্টিপাতের যে প্রবণতা ছিল স্বাভাবিকভাবেই বিভিন্ন জেলায় বিগত 2-3 দিন আগে, তো এখন বৃষ্টিপাতের প্রবণতা আগামী 3 দিন পর্যন্ত আমাদের সিলেট বিভাগেও একইভাবে যে ভারী বৃষ্টিপাতের যে প্রবণতা সেটা অনেকখানি কমে আসবে বিভিন্ন আমাদের যে সূত্র রয়েছে বিভিন্ন আবহাওয়া সংস্থার সময় তথ্য অনুসারে তার ভিত্তিতে। তো সেক্ষেত্রে আগামী সিলেট বিভাগে যে সকল নদীসমূহ পানি সমল বৃদ্ধি পাচ্ছিল, তো আগামী হয়তো 24 ঘন্টা পর্যন্ত কিছু কিছু নদীসমূহ পানি সমল বৃদ্ধি পেলেও এটা বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। তো সেক্ষেত্রে পরবর্তী দ্বিতীয় তৃতীয় দিন থেকে এটা অনেকটাই হ্রাসের দিকে যেতে থাকবে আর কি। তো এখানে একটিমাত্র নদী রয়েছে যেটা যদুকাটা, এটা বিপদসীমার অনেকটা নিচে প্রবাহিত হচ্ছে, এবং গতকালকে যে আমাদের যে বৃষ্টিপাতটা হয়েছিল নেত্রকোনা এবং সুনামগঞ্জের সংলগ্ন যে স্থানগুলিতে, তো ভারী বর্ষণের ফলে আমাদের যদুকাটা নদীতেই পানি সমতল বৃদ্ধি পেয়েছে এবং বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। তো আশা করতেছি যে আমাদের পরবর্তী যে 24 ঘন্টা রয়েছে, যেহেতু এখনও উজান থেকে যে বৃষ্টিপাতের প্রবণতার ফলে যে কিছুটা পানি বৃদ্ধিটা সেটা অব্যাহত থাকলে হয়তো বা যদুকাটা নদী আগামী 24 ঘন্টায় বিপদসীমা অতিক্রম করতে পারে, এবং সুনামগঞ্জ জেলার যে সংশ্লিষ্ট নির্মাঞ্চলটা আছে এটা খুবই স্বল্প মেয়াদে আর কি তাই অতিক্রম করে প্লাবিত হতে পারে। এটাও পরবর্তী 2 থেকে তৃতীয় দিনে এটা দ্রুতভাবে পানি নেমে যেতে শুরু করবে, এবং পরবর্তীতে এটার বন্যা সাময়িক দেখা দিলেও এটা পরবর্তী দ্বিতীয় তৃতীয় দিন থেকে স্বাভাবিক হয়ে যেতে শুরু করবে। এছাড়া বাকি অন্য যে নদী রয়েছে মনু খোয়াই সারিগোয়েন, তো আপাতত সেদিক থেকে বিশেষ করে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জে বা যদি আমি সিলেট বিভাগের স্বাভাবিকভাবে বলতে চাই, তো আগামী 3 দিনে আমাদের সিলেট বিভাগে তেমন কোনো বন্যা ঝুঁকি নেই। উত্তরাঞ্চলে
আচ্ছা, যদি আমরা পরবর্তীতে উত্তরাঞ্চলের দিকে দৃষ্টিপাত করি, যদি আমাদের তিনটা অববাহিকা নিয়ে যদি কথা বলি, প্রথম হচ্ছে তিস্তা, ধরলা, দুধকুমার। তো সর্বতই তিস্তা, ধরলা, দুধকুমার। তো আজ বিগত 24 ঘন্টা তথ্য অনুসারে আমাদের ধরলা, দুধকুমার নদীর সময়ের পানির সমুদ্র বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে তিস্তা পানির সমুদ্র হ্রাস পাচ্ছে। তো আগামী 24 ঘন্টা পর্যন্ত তিস্তা, ধরলা, দুধকুমার সার্বিকভাবে স্থিতিশীল হয়ে আসবে, যেহেতু বৃষ্টিপাত একইভাবে সব জায়গায় প্রবণতা কমে গেছে অলরেডি এবং সামনে আরও কমতির দিকে থাকবে আগামী 3 দিন পর্যন্ত। ফলে আগামী 24 ঘন্টায় এই তিনটে নদী স্থিতিশীল থাকবে এবং পরবর্তী দ্বিতীয় এবং তৃতীয় দিন থেকে এটা হ্রাসের দিকেই থাকবে। তো সেদিক থেকে তিস্তা অববাহিকা, ধরলা, দুধকুমার অববাহিকার আগামী 3 থেকে 5 দিনে বন্যার পরিস্থিতি সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই।